সালামু আলাইকুম। বর্তমানে বিভিন্ন মাহফিলে যে একটা অবস্থা দেখা যাইতেছে, কিছু পাতি নেতা আসার পরে তারা তাকবীর দিতে বাধা দিতেছে, তাকবীর দেয়া যাবে না। কিরে ভাই, আপনি মুসলমান, আপনি ইসলামিক একটা মাহফিলে আসার পরে আপনি তাকবীর দিতে বাধা দিচ্ছেন, যেটা অন্য দলের স্লোগান। আসলে কি আপনার মানে আক্কল বলতে কিছু আছে? বা বিভিন্ন মাহফিলে কোরআনের সাথে সংবিধান মিলানো যাবে না। আমাদের জীবন বিধানই হচ্ছে কোরআন, আল কোরআন, যেখানে আল্লাহ সবকিছু সুন্দরভাবে লিখে দিছে, সবকিছু সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিছে যে এভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কিন্তু আপনার সেটা নিয়ে মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা হচ্ছে আপনার দল। আপনি মারা গেলে আপনার দল কি আপনাকে সুন্দর মতো শোকেজে সাজাই আপনার পার্টি অফিসে রেখে দিবে? আল্লাহর সামনে যাই দাঁড়াইতে হবে না? এটা যদি অন্য ধর্মাবলম্বীর কোনো একজন লোক এই কথাটা বলতো, তাইলে একটা কথা ছিল যে তারা বাধা দিতেছে কারণ ওইখানে কোনো একটা সমস্যা হইতে পারে, অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হইতে পারে। কিন্তু ওইটা তো অন্য কোনো অনুষ্ঠান না, ইসলামিক মাহফিল। যেখানে মানে ইসলামিক মাহফিলে যাওয়ার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিনিসটা বলতে পারবে না, এটা মানে কোন একটা ধরনের সিস্টেম আপনার রেডি করতেছেন, সেটা আমার মাথায় ধরে না। মানে বাংলাদেশের কি একটা অবস্থা সৃষ্টি হইতেছে, দিন দিন মানুষ কোথায় চলে যাইতেছে। না, আপনার কাছে আপনার দলই সব। আপনি মারা যাবেন না, আপনারা মরবেন না। দিন দিন কি হয়ে যাইতেছে এইসব আপনাদের কি মানে, মানুষ দিন দিন উন্নত হয়, আমরা অবনতির দিকেও যাইতেছি না, তার চাইতেও খারাপ অবস্থার দিকে যাইতেছি। বিভিন্ন মাহফিল বন্ধ করে দিতেছেন। আচ্ছা, যদি কোনো সংঘর্ষ লাগে বা অন্য কিছু হয়, তাহলে একটা কথা যে ওইটার জন্য সমস্যা সৃষ্টি হবে বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে, যেটার জন্য সমস্যা হইতে পারে, মাহফিল বন্ধ রাখা হোক। মাহফিলের মধ্যে সব বলতে পারবেন, মানে সংবিধান নিয়ে কিছু বলতে পারবেন না। তো আপনি মাহফিলের মধ্যে কি ঘোড়ার ঘাস কাটার জন্য যায় মানুষ? আমার কথা হচ্ছে যে, যে মাহফিল কমিটি আছে, কোন মূর্খগুলারে আনি এইখানে বসায়, আমি এই জিনিসটা বুঝি না। দেশে কি শিক্ষিত মানুষের অভাব আছে, গুণীজনের অভাব আছে? ছোটবেলা থেকে একটা জিনিস শিখছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জিনিসটা যদি আমি বলতে না পারি, তাহলে তো সবার আগে আমি যুদ্ধ লাগিয়ে যাব। আমার জীবন থাক আর না থাক, আপনি যে দল আসুক, আমার ওইটাতে মাথা ব্যথা নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যেটাই আসুক, যেটা আসুক, যে প্রধানমন্ত্রী হোক হোক, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা আমার অস্তিত্ব বলতেই তো এই জিনিসটা। আমি মুসলমান, আমার অস্তিত্ব বলতেই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মানুষ বর্তমানে এমন এমন জায়গা আছে যেখানে এই জিনিসগুলো উচ্চারণ করা যাবে না, ওই জায়গায় পর্যন্ত রুদি দিতেছে যে এটা বলতেছে মানে বলতেছে। আর আমরা আমাদের দেশে ইসলামিক একটা মাহফিলের মধ্যে আমরা এটা বলতে পারবো না, আমরা ইসলামিক একটা মাহফিলের মধ্যে দেশ সম্পর্কে বলতে পারবো না। তাহলে ওইসব নেতা থেকে আপনারা এখনো সাবধান কেন হচ্ছেন না? আপনাদের কি মনে হইতেছে যে এরা আপনাদের ভবিষ্যৎ নিয়ে কিছু একটা করবে? সবার আগে তো তাদের পকেট পুরান, পকেট পুরানোর পর আপনাদেরকে ছাড়িয়ে ওরা চলে যাবে। এইসব নেতাদেরকে আমার মতে যারা আলেম ওলামা আছে ওদেরকেই রাখা উচিত মাহফিলের মধ্যে, কোনো নেতা থাকার দরকার নাই মাহফিলে। মূর্খ দুর্গ উপরে রাখার দরকার নাই। দেশের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের অনেক শিক্ষিত শিক্ষিত লেভেলের মানুষটা আমাদের দেশে আছে, অনেক বুদ্ধিজীবী আছে। আপনারা তাদেরকে গুনতেছেনই না, গণায় ধরতেছেন না। এসব মূর্খ দূর করে আনি স্টেজে বসে রাখতেছেন, হুজুরদেরকে মাহফিলের মধ্যে বাধা দিতেছে। ওরা হুজুরদের চাইতে বড় আলেম হয়ে গেছে। যারা সারাদিন ইসলাম নিয়ে পড়ে থাকে তাদেরকে আটকায় তারা বকবক করা শুরু করতেছে। আসলে দেশ কোথায় যাইতেছে আল্লাহ জানে, এই জিনিসটা আসলে মানা যায় না। দল যেটাই আসুক, দল নিয়ে আমাদের মাথা ব্যথা কি? কিন্তু কথা হচ্ছে আমার অস্তিত্ব ইসলাম, আমি মুসলমান। আজকে যদি অন্য কোনো ধর্মাবলম্বীর লোকজন আমাদেরকে বাধা দিত, তাইলে একটা কথা, আপনি মুসলমান হয়ে যেখানে ইসলাম প্রচারের জন্য আপনি চেষ্টা করবেন, সেখানে আপনি সবার আগে বাধা হয়ে দাঁড়াইতেছেন, এটা কেমন মানুষ? সবার উচিত এদেরকে বয়কট করা। এদেরকে নেতা যারা বলে তারাও বড় মূর্খ। এদেরকে মানে এলাকা ছাড়া করা উচিত ভাই। এখনো তারা কেমনে দেশের মধ্যে বসে আছে?